এ দুনিয়ার মুসলমান, ইমাম হাসানের বিদায়ের পরে ইমাম হুসাইনকে 1200 মতান্তরে 1250 চিঠি দিতে, 1250 চিঠি। ইমাম হুসাইনকে কারবালাতে যাইতে দেয় নাই। ওই মদিনাবাসী ডাক দিয়া কয়, হুসাইন যদি তুমি কারবালার ময়দানের মধ্যে যাও, ওই এজিদ বাহিনী তোমার কতল করে ফেলবে। যাইও না রে, যাইও না, কারবালার ময়দানে যাইও না। 1250 চিঠির শেষ যে চিঠিটা দিছে, ওই চিঠির মধ্যে ইবনে জিয়াদের দলেরা লেখছে, এ ইমাম হুসাইন, তুমি যদি কারবালায় আইসা কুফা নগরীতে আইসা আমরারে বায়াত না করাও, আমরা তোমার নানার কাছে কাল ময়দানে মাশরে বিচার দিমু, তুমি আমাদেরকে বায়াত করাও নাই। এই কথা বইলা ইমাম হুসাইনরে আটকাইছে। ইমাম হুসাইন কয়, এ মদিনার মানুষেরা, আমি যদি না যাই, তারা যদি আমার নানার কাছে নালিশ করে, আমরা তো জবাব দিতে পারবো না। আমি কারবালাতে যাই, এর মাঝখান দিয়ে আরো অনেক বড় ঘটনা। আমি চেষ্টা করব, মুহররম মাস আসলে দাওয়াত দিবেন, দেখবেন কারবালার বয়ান পুরাটা শুনতে পারবেন। হযরত ইমাম হুসাইন কারবালাতে এখনো যায় নাই। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল গেছে, ওনার সাথে ওনার 2টা ছোট ছোট বাচ্চা গেছে। হায়রে আমার মুসলমান, এরও কারবালায় শহীদ হয়ে গেছে। এরপর ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে। কারবালার ময়দানে যাওয়ার পথে 1 দিন 2 দিন কইরা যখন 9 তারিখ মুহররম মাসের আসছে, ইমাম হুসাইন ওনার হুজরার মধ্যে ঘুমায়। যখন হুজরার মধ্যে ঘুমায় রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি স্বপ্ন দেখছি রে জগতের মানুষ, আমি স্বপ্ন দেখছি কারবালার ময়দানে আমার মা ফাতেমা আয়েশা এলোমেলো চুল নিয়া কারবালার পাথরগুলো পরিষ্কার করতেছে। আমি আমার মারে কইলাম, মা গো, আপনি যে কারবালার ময়দানটা পরিষ্কার করেন কারণটা কি? আমার মা ডাক দিয়া কয়, এরে হুসাইন, আগামী কালকে এই কারবালার ময়দানে তোমার কতল করা হবে। আমার মুসলমানেরা, আউলিয়ার বাগের জান্নাতের বাগান মাহফিলে আপনারা যারা বসলেন, একটু অন্তরের কানটা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মতের দলেরা। এবার আমি নবীজি মসজিদে নববী পর্যন্ত গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পরে এমন টাইমে আমি নবীর কাছে আগমন করলো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আইসা আমি নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যে 2টা নাতি, এই 2টা নাতিরে আমার আল্লাহ তাআলা বলেছে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ও জিবরাইল ফেরেশতা গো, আপনার কাছে বলতে চাই, আপনি শুনেন, আমি নবী তো এই 2টা নাতিরে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। এই জন্য আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার নাতিদেরকে আল্লাহর রাস্তায় দিতে পারবো না। জিবরাইল বলে, নবী, আল্লাহর ফয়সালা আপনি কি মানবেন না? বলে, হ্যাঁ রে জিবরাইল, আমি আল্লাহর ফয়সালা মেনেছি। আমার আল্লাহকে বলবাম, আমার 2টা নাতির বদৌলতে আমি নবীর যেই 2টা সন্তান আছে, এই 2টা সন্তানকে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। এবার আমার আল্লাহ বলেছে, জিবরাইল, যে তো আমার বন্ধু বলেছে হযরত ইমাম হাসান হোসেনকে সারা নবীর 2টা ছেলেকে যেন নিয়ে আসে। যাও রে জিবরাইল, আজরাইল ফেরেশতার মাধ্যমে নবীর 2টা সন্তান হযরতে তৈয়ব এবং তহের, এই 2 জনকে আমি আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে আসো। এবার নবীজির 2 সন্তান ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে হঠাৎ অল্প কিছুদিন পরে আমার নবীর কাছে আবার জিবরাইল ফেরেশতা আগমন করেছে। আগমন কইরা ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ বলেছে এবার আপনার এই 2টা নাতিকেও নাকি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লাগবে। একজনকে 20 পান করে মারবো, আর একজনকে কারবালার ময়দানে শাহাদাত করব তলোয়ারের আঘাতে। নবী গো, আপনি বলেন না, আপনি অনুমতি দিলে তাদেরকে আল্লাহর রাস্তায় নিয়ে যাওয়া হবে। আমার নবী তো উম্মতের পাগল। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা মানুষ, আমরা সবাই নবী নবী বইলা ডাকি, কারণ আমরা জানি নবীজি দুনিয়াতে আগমনের আগ থাইকা আমার নবীজি উম্মতি উম্মতি বইলা কান্দে, কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমানেরা, এ নবীর উম্মতের দলেরা,
আশিকে রাসূল ভাই বাবারা অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী ডাক দিয়া কই, এ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দুইটা সন্তানকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে, এর জন্য আমি নবী কোনো কিছু আল্লাহর কাছে বিনিময় চাই না। আমার আল্লাহকে বলো এই দুইটা নাতিকে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি বিনিময় প্রদান করবে। আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দেয়, এ জিবরাইল আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবকে বলে দাও না আমার বন্ধু নবীর দুইটা নাতির বিনিময় আমি আল্লাহর কাছে কি চাই। আমার নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল আমার আল্লাহ তো জানে আমি নবী হইলাম উম্মতের দিওয়ানা, উম্মতের পাগল। আমার কলিজার টুকরা নাতিদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা যেন আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। এ বন্ধু শামে কারবালা নামক একটা কিতাব পড়লাম, যেটার লেখক চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আল্লামা আনিসুজ্জামান হুজুর কেবলা। উনি ওই কিতাবের প্রথম দিকে হযরতে আহলে বায়াতের পাগল, আহলে বায়াতের প্রেমিক, নবীজির কলিজার টুকরা নাতি হযরতে আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের ব্যাপারে লিখতেছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর দিছে নবীজির নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে ওনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, ওনার প্রত্যেক ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়ার কারণে আমার আল্লাহ তাআলা নবীজির লক্ষ লক্ষ গুনাহগার উম্মতকে মাফ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু মাফ করবে না, শুধু মাফ করবে না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উপাধি ছিল রইসুল মুফাসসিরিন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হে জগতের মানুষ, যেদিন 10 মুহররমের রাত্রিবেলা হইল, সন্ধ্যাবেলা হইল, আমি মক্কা শরীফে হাতিমে কাবা একটা জায়গা আছে, মক্কার একটা সাইডে দেখবেন এভাবে গোল করে বাউন্ডারির মতো করা। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাতিমে কাবার সাথে হেলান দিছিলাম। আসরের পরে সারাদিন কর্মযজ্ঞ করার কারণে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্লান্ত হইয়া আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমায় গেছি। এমন টাইমে আমি যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে আসরের পরে আমি স্বপ্ন দেখলাম আমার নবীজি শরীর মুবারকের পাঞ্জাবি মুবারক আছে, নবীজির লুঙ্গি মুবারক পরা, কিন্তু আমার নবীজি মাথার মধ্যে কোনো পাগড়ি নাই, টুপি নাই, খোলা চুলে এলোমেলো অবস্থায় আমার নবীজি কারবালার ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি তাকে দেখলাম আমার নবীজির দাড়ি মুবারক এবং ঠোঁট মুবারকের মধ্যে ধুলা বালিয়া রক্ত লেগে আছে। আমি শুধু এইটা দেখি নাই, আমি দেখলাম ধুলা বালিয়া রক্তগুলার সাথে আমার নবীজি কারবালার ময়দানে, কারবালায় যে শহীদ হয়েছে ইমাম হুসাইন, ওনার রক্তগুলো নবীজির হাত মুবারক দিয়া কোষ করে করে নিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না গো নবী, আপনি কেন কারবালার ময়দানে রক্তগুলা এমন ভাবে নিচ্ছেন, আর আপনার ঠোঁট মুবারক, আপনার মুখ মুবারকের মধ্যে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে উত্তর দেয়, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কারবালার ময়দানে দুষ্ট এজিদ পাপাচারীর দলেরা আমার ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। হুসাইনের মাথা মুবারক একদিকে পড়ে আছে, দেহ মুবারক একদিকে পড়ে আছে, আর আমি দয়াল নবী এই হুসাইনের শরীর মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সব সময় চুম্বন করেছি। আমি নবীজি এই কারবালার ময়দানে যাইয়া ইমাম হুসাইনের ধুলাবালি যুক্ত এই মুখের মধ্যে আমি নবীজি চুম্বন করার কারণে আমি নবীজির মুখ মুবারক এবং ঠোঁট মুবারকে, দাড়ি মুবারকে ধুলাবালি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, পেয়ালার মধ্যে কেন রক্তগুলো সংগ্রহ করতেছেন? আমার নবী বলেছেন, এ জগৎবাসীরা, আমি কেন রক্তগুলা সংগ্রহ করেছি জানো? কারণ আমার আল্লাহর ঘোষণা, এই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জীবনের
জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন মাফ করে দাও। মেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরোয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখিরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, তো জাহানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এবার আমার নবীজি এই ফয়সালা যখন নিলেন, নবীজি তো মা ফাতেমার বাড়ি থেকে হাসান হোসেনকে নিয়ে আসছেন নবীজির মদিনা শরীফের মধ্যে। তা আমার নবীজি মদিনা শরীফের মধ্যে হাসান হোসেনকে বসায়া নবীজি তাদের দুই ভাইকে আদর করতেছেন। তো আমার নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতেন, এটা নবীদের হাদিসে মুবারাকার কথা। মারহাবা কোন। হে মুসলমানেরা, নবীজি যখন হাসান হুসেনকে আদর করেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার নবীজির দরবারে আমি চলে গেলাম। আমি যা দেখলাম অন্যদিন আমার নবীজি হাসান হোসেনকে যেভাবে আদর করে, এই দিন তার বিপরীত সিস্টেমে আদর করতেছেন। মানে অন্যদিন নবীজি হাসান হোসেনের গালের মধ্যে চুমা খাইতেন, কপালে চুমা খাইতেন। মা ফাতেমা বলেন আমি তাকে দেখলাম আমার নবীজি ওই দিন ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে, ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে। আমি এইটা দেখা আমার দয়াল নবীর সামনে গেলাম, আর ডাক দিয়া মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আপনার কাছে জানতে চাই, আপনি যে ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছেন আর ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছেন, আপনি তো কোনোদিন এমন ভাবে আদর করেন নাই, আজকে আদর করেন এভাবে কেন একবার বলবেননি? মা ফাতেমা বলেন আমি আমার নবীকে এই প্রশ্ন করতে দেরি আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের জবাব জানতে চাইলাম, আপনি দি চোখের পানি পালায়া পালায়া কান্দেন, কারণটা কি? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কান্দে আর কয় রে ফাতেমা, আমি ইমাম হাসানের ঠোঁট
মুবারকে কি কারণে চুমা দিছি জানো? ইমাম হাসান ইসলামের দাওয়াত দিতে যাবে, আর কিছু ভণ্ড মুনাফিকরা এই ইসলামের দখলদারিতা নেওয়ার জন্য এবং কারবালার ময়দান সহ মক্কা মদিনার দখলদারিতা নেওয়ার জন্য আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব, যেন বিষক্রিয়ায় আমার ইমাম হাসান মারা না যায়, ইন্তেকাল না করে, শাহাদাত বরণ না করে। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছি। নবী আমার যখন এই কথা বললেন, আমার নবীজিরে খাতুনে জান্নাত ফাতেমা কয় আব্বা, তো ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে কেন চুমা দিতেছেন? ডাক দিয়া কয়, এ ফাতেমা, হুসাইনকে কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদ পাপাসারেরা কতল করব, যেন ওনার গলার মধ্যে তরবারি চালাইলে ওনার গর্দান আলাদা না করতে পারে, এই জন্য আমি নবীজি ওনার গলা মোবারকের মধ্যে চুমা দিতেছি। যেমন কথা তেমন কাজ। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, নবীজির মেয়ের জামাতা হযরত আলীও বিদায় হয়ে চলে গেছেন, হযরত মা ফাতেমা উনিও বিদায় হয়ে চলে গেছেন। এমন টাইমে ওই কুফা নগরীতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন একসাথে গিয়েছেন সফর করার জন্য। ওই কুফা নগরীর মানুষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা একবার না, দুইবার না, তিনবার না, ৬ বার শরবতের সাথে বিষ পান করায়া দিছে। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেন নাই, কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সোনরে জগতের মানুষের দলেরা, আমি ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর চুম্বন লাগছে, এই জন্য আমি ইমাম হুসাইনকে যতবার বিষ পান করাক না কেন আমি ইমাম হাসান শাহাদাত বরণ করব না। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসানকে ৭বার বিষ পান করায় ৭ বার, ৭বার যখন বিষ পান করায় ওই বিষের সাথে আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথরকে বাইটা বাইটা ইমাম হাসানের বিষের সাথে মিশিয়ে দিছেন। তো ইমাম হাসান বিষক্রিয়া ইন্তেকাল করেন নাই, উনি ওই পাথরের বিষক্রিয়ার পরে পাথর যখন পেটে গিয়েছে, ওই পেটের পীড়ার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। কিন্তু যখন ইমাম হাসানের রূহটা বের হয়ে যাবে, এমন টাইমে দুনিয়াতে কোনো মানুষ আমরা ব্যথা পাইলে কোনো জায়গায় উষ্টাও যদি খাই, আমরা মাগো কইয়া আল্লাহ গো কইয়া চিল্লানি মারি, কিন্তু ইমাম হাসান উনি নানা গো কইয়া একটা চিল্লানি মারছে। উনারে চিৎকার শুইনা ইমাম হুসাইন দৌড়ে ইমাম হাসানের কাছে যা ডাক দিয়া কয়, ভাইজান আপনি যে নানা গো কইয়া চিল্লানি মারলেন কারণটা কি? বলে, ও ভাই, আমারে আরবার বিষ পান করানো হয়েছে, তবে এই বিষটা অন্য কোন বিষের মতো না, তারা মনে হয় বিষক্রিয়া শরবতের সাথে তারা অন্য কোনো পদার্থ মিক্স করে দিছে, এজন্য আমার কলিজাটা মনে হয় খান খান হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। হে ভাই ইমাম হুসাইন, শেষ বেলায় আমি তোমার কাছে একটা আবদার কইরা দিয়া যাই। বলে, কিসের আবদার করবেন বলেন না? বলে, আমার আবদার হইল তুমি যদি কুফা থেকে মদিনাতে ফিরে যাও, মদিনাতে আমার হাবিবে কিবরিয়া আমার কলিজার টুকরা নানা আমার নবীজির দরবারে আমার সালাম পৌঁছে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা সালাম আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে নবী আপনি তো তার বন্ধু, আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো, বলেন আপনি তো তার বন্ধু, আমায় পারে
কইরা দেন বব সিন্ধু গো আরে আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে ওরে নবী গো আমরা গুনাহগারে কন্যা সালাহ দোসা লাভ জানাই দরদোসা লাভ জানাই আপনার ওরে নবী গো আমরা গুনাহগারে ও নবী আপনি তো দার বন্ধু আমরারে পারে কইরা দেন বব সিন্ধু গো আরে আপনি মায়া না করিলে আপনি মায়া না করিলে কে করিবে ওরে নবী গো আমরা গুনাহগার একটা জবান বন্ধ রাখবেন না জবানটা কইরা উচ্চ কণ্ঠে বন্যা ইয়া রাসূলুল্লাহ আমার এই হুন্নার বাবারা হুন্নার বন্ধুরা ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাইজান আপনি তো এখন শাহাদাতের পেয়ালা পান করবেন কেন গো বারবার আমার নবীজির দরবারে সালাম দেওয়ার কথা বলেন বলে আমার নানারে যদি আমি সালাম না দেই আমি ইমাম হাসান ইন্তেকাল কইরা শাহাদাত কইরাও শান্তি পাবো না এ মুসলমান নবীজির রওজায় সালাম দেওয়া কত শান্তির জাননি আমি জানি ওই মদিনা থেকে আমি আসছি যে মাত্র 3 মাস 3.5 মাস হয় ওই মদিনা থেকে আসার পরে আর মদিনারে বলতে পারতেছি না আমার মনে শুধু একটাই আশা আরেকবার যদি মদিনায় যাইতে পারতাম আর যতবার নবীর রওজায় সালাম দিবা আল্লাহর কসম করে বলি নবীর রওজার সামনে গেলে আজকে রাসূলের দিন দুনিয়ার কথা মনে থাকে না খানার কথা মনে থাকে না কারণ নবীজির রওজার মধ্যে আশিকে রাসূলটা দেখলে দেখলে বড় শান্তি পেয়ে জন্য আশিক লেখে আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলিব কিন্তু তোমায় বলিনি বলবো না বলতে পারি না বলেন বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে তোমার বুকে জিবরিল আমিন তোরা এসেছে নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ইমাম হাসান ডাক দিয়া কয় বড় ভাই হুসাইন হুসাইন ডাক দিয়া কয় বড় ভাই হাসান আপনারা সালামটা আমি আমার নানা রওজা মুবারকে দিয়া দিব আপনি বলেন না কে আপনার বিষ পান করাইলো ইমাম হাসান কয় ভাইজান আমি তাদের নামটা এখন বলবো না বলে কেন বলো বলে আমি যদি আপনারে বলি আপনি এই মুহূর্তে আপনার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিবেন কিন্তু আখিরি জামানার নবী উম্মতেরা যে দুনিয়াতে থাকবে এই উম্মতেরা তো ইমানদার
তরবারি করব, আমি এদেরকে দুনিয়াতে জীবিত রাইখা যাই যেন তারা এই লোকগুলার মাধ্যমে ইমানের পরীক্ষা দিতে পারে। এই জন্য দেখবেন মাঝে মাঝে মুহররম মাস আসলে অনেক বাপের ফুলারা এরা ইজিদে রহমতুল্লাহ আলাই কয়, এরা কয় ইজিদ কোরআনে হাফেজ ছিল, তার কোনো দোষ ছিল না। ওই ইজিদ বাগিনীরা নবীর বংশের আঘাত করছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাই একবার বলেন না, আপনি যদি ওই ইজিদ বাগিনীর নামটা বলেন আমার তরবারি থেকে একজনও বাঁচতে পারবে না। ইমাম হাসান ওই মৃত্যু যন্ত্রণা সহ্য করে আর আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই, আমি যদি শাহাদাত বরণ করি গো, আপনি জানেন নি গো আমার শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা তো আমার নানা লক্ষ লক্ষ উম্মতের নাজাত দিয়া দিব। এই জন্য আমি তাদের নাম করি না। আরেকজন আছে এই কথাটা শুনে শুনে বলে, আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। দুনিয়ার মুসলমান, ইমাম হাসানের বিদায়ের পরে ইমাম হুসাইনকে 1200 মতান্তরে 1250 চিঠি দিতে 1250 চিঠি ইমাম হুসাইনকে কারবালাতে যাইতে দেয় নাই। ওই মদিনাবাসী ডাক দিয়া কয়, হুসাইন যদি তুমি কারবালার ময়দানের মধ্যে যাও ওই ইয়াজিদ বাগিনী তোমারে কতল করে ফেলবে, যাইও না রে যাইও না, কারবালার ময়দানে যাইও না। 1250 চিঠির শেষ যে চিঠিটা দিছে ওই চিঠির মধ্যে ইবনে জিয়াদের দলেরা লেখছে, এ ইমাম হুসাইন তুমি যদি কারবালায় এসে কুফা নগরীতে আইসা আমরারে বায়াত না করাও, আমরা তোমার নানার কাছে কার ময়দানে মানুষের বিচার দিব, তুমি আমাদেরকে বায়াত করাও নাই। এই কথা বইলা ইমাম হুসাইনরে আটকাইছে। ইমাম হুসাইন কয়, এ মদিনার মানুষেরা আমি যদি না যাই, তারা যদি আমার নানার কাছে নালিশ করে আমরা তো জবাব দিতে পারবো না, আমি কারবালাতে যাই। এর মাঝখান দিয়া আরো অনেক বড় ঘটনা, আমি চেষ্টা করব মুহররম মাস আসলে দাওয়াত দিবেন, দেখবেন কারবালার বয়ান পুরাটা শুনতে পারবেন। হযরত ইমাম হুসাইন কারবালাতে এখনো যায় নাই। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল গেছে, ওনার সাথে ওনার দুইটা ছোট ছোট বাচ্চা গেছে। আইরে আমার মুসলমান, তারা কারবালায় শহীদ হয়ে গেছে। এরপরে ইমাম হুসাইন কারবালার ময়দানে গেছে। কারবালার ময়দানে যাওয়ার পথে একদিন দুই দিন কইরা যখন 9 তারিখ মুহররম মাসের আসছে, ইমাম হুসাইন ওনার হুজরার মধ্যে ঘুমায়। যখন হুজরার মধ্যে ঘুমায় রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি স্বপ্ন দেখছি রে জগতের মানুষ, আমি স্বপ্ন
স্বপ্ন দেখছি কারবালার ময়দানে আমার মা ফাতেমা আয়েশা এলোমেলো চুল নিয়ে কারবালার পাথরগুলো পরিষ্কার করতেছে। আমি আমার মারে কইলাম, মা গো আপনি যে কারবালার ময়দানটা পরিষ্কার করেন কারণটা কি? আমার মা ডাক দিয়া কয়, এরে হোসেন আগামী কালকে এই কারবালার ময়দানে তোমার কতল করা হবে। যদি তোমার এই জায়গায় শোয়া দেয়, কোনোদিন তোমার শরীরে মশা বসে নাই, মাছি বসে নাই, তুমি যদি